বিশাল বড় সাইজ। ইয়েস দাদা বন্ধুরা, এরকম কিন্তু এখন আর সচরাচর পাওয়া যায় না। আমি এত বড়টা দেখিনি। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো নতুন একটি ভিডিওতে। আমি এখন যে জায়গাতে আছি এটা আমাদের এলাকা থেকে মোটামুটি 5-7 কিলোমিটার দূরে। এটাকে আমরা বলি হাবিজপুর বিল, অর্থাৎ এই যে আপনি দুই পাশে যে জায়গাটা দেখছেন বিস্তীর্ণ জায়গা, পুরাটা কিন্তু বিল। তো এখন পানির সিজন, যদিও বাংলাদেশ অন্য অন্য জায়গায় বন্যা হচ্ছে, আমাদের এলাকায় উঁচু জমি থাকার কারণে আমাদের এটা বন্যা কবলিত এলাকা না, এখানে কখনোই বন্যা হয় না। তো এখানে হচ্ছে মাছ পাওয়া যায় প্রচুর, এই যে দেখেন একদম পুরা বিলে মাছে ভর্তি। এবং এখানে এখন আমরা নিউজ পাইছি যে একটা কুচিয়া পাওয়া গেছে। তো এই জিনিসটা কিন্তু সাধারণত অ্যাভেলেবল না, এই জন্য আমরা এখন এটা দেখতে যাচ্ছি। সামনে আছে আমাদের আরো কয়েকজন বন্ধু, এখানে যার বাড়ি হোস্ট মিজানুর রহমান আজহারি, আপনারা আমার ভিডিওতে ওকে আগেও দেখছেন। এবং সাথে আছে হচ্ছে আবির এবং মিন্টু। তো আমরা এখন যাচ্ছি যে লোকটা কুচিয়াটা পাইছে ওটা দেখতে। দেখেন এই এলাকায় এখন হচ্ছে ধান চাষের জন্য একদম পারফেক্ট সময়, আর এই সময়টাতে সবাই ধান চাষ শুরু করে। আর এই যে এইদিকে হচ্ছে দেখেন ধান চাষ শুরু হয়ে গেছে। তো এটা দেখলে আমার মনে খুবই কষ্ট লাগছে এটা ভেবে যে আমাদের এখানে এখন ধান চাষ হচ্ছে এবং অনেকেই পাট নিচ্ছে, পাট থেকে মানে পাটের যেই আঁশগুলা ছাড়িয়ে নিচ্ছে, ওই যে সামনে আপনারা দেখতে পাবেন। কিন্তু সেম সময়ে অনেকেই এখন একদম বন্যায় কবলিত। এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল বিষয়টা। মাছ কুচিয়া সব ছোট বড় সব কুচিয়া নাকি? সব কুচিয়া বড় আছে, মোটা একটা, এই যে একটা বড়, আর বাকিগুলো ছোট না? মোটা আছে, এমন কুচিয়া মিলে না, সেই মোটা। ওই দিন এটাই কথা কইতেছি তো, ওটাও এমনি ধরে, ওটা মিন্টু এমনি না এই উড়ে যাওয়ার কিন্তু ওই পাশে গেলে গাছ দিতে না। এখানে কুচিয়া চলে যেতে পারে, পরে আর পানি থেকে ধরা সম্ভব না। এটা কি ম্যাজিক জালে লাগছে? এই যে চায়না যে জালটা, এই জালে লাগে না, এরকম কোনো মাছ নাই। কিন্তু যেমন এমনি ধরে, যেমন 3 আঙ্গুল দিয়ে ধরে। লোকটা কইতেছে মোহন ভাই, দেখেন এই সাইজের একটা কুচিয়া। আমি তো এত বড়টা দেখিনি আগে। আরে বেটা 3 আঙ্গুলে ধর তুই, আমি যেমন কইছি 3 আঙ্গুলে ধরে দুয়ে লাও, সমস্যা ধরুন যাবো, অবশ্যই ধরুন যাবো। তুমি একে বলেন না, বলেন তোরা তো হাওয়া মারলো। হ্যাঁ দূর যাচ্ছে 3 আঙ্গুলে, আমি কেমন কইছি এটা সাপের মতোই মাছ, এই জন্য এটা ধরা যায় না। এই যে বিশাল বড় সাইজ। ইয়েস দাদা বন্ধুরা, এরকম কিন্তু এখন আর সচরাচর পাওয়া যায় না। আমি এত বড়টা দেখিনি। আমিও খাইছি, দেখলে সাপের মতো লাগে, আমার ভয় লাগে, আমি ধরতারি না। একটা দোকান ছিল, ওই দোকান থেকে আমরা নিতাম। এই ঢুকে ধরো, এই দোকানে আমরা বিক্রি করি। আমিনুল কাছে। বাকিগুলা তো ছোট সাইজ না? হ্যাঁ সেগুলা ছোট সাইজ, এই সবচেয়ে বড়। আমার কাছে কইতাম যে বড় সাইজ দিলে কেমন তখন মাঝে মাঝে দিত, তখন আমি মিন্টু নিয়ে মুজার মতো খুলতাম। আমি ধরতে পারি কিনা এটা দেখতাম ইউটিউব, বিভিন্ন ভিডিওতে দিই 3 আঙ্গুলে কেমন ধরে লাই। এটা না হইলো 900-950 গ্রাম। 1 কেজি হওয়ার কথা না। না সেদিন ইয়ার তারো ইয়া নিছে, এদের নাম নাকি সুজনে। এই কুচিয়াটা হচ্ছে এই জালেই লাগছে, বিশাল বড় জাল, একদম কয় ফুট হইব এটা? 20-30 ফুট, 30 ফুটের মতো বড়। আর এই যে ওই পার থেকে শুরু করে একদম এই পার 50 ফিটের কম হবে না, 50 ফিট না? এই জালে লাগে না এরকম কোন মাছ নাই। কি সুন্দর মাছ, মাছ বিক্রি করেন। এটা আছে শিঙার ইয়া মাছ। জাগর কত করে বেচো? কই এটা ইয়া নাই, 700-800 এত হলো। হ্যাঁ শিং আছে, কই আছে? জাগর তো নাই, কই জাগর আছে। এটা হলো বিলের মাছ না আমাদের? বিলের মাছ। বিলের নাম কি? বিল। আচ্ছা এই জালটা কত লাগছে কিনতে?
3,500 টাকা জান দেখ না বাইরে কই ইয়াটা কয়টা দিব ব্যাগ আছে না মাছগুলো সুন্দর না মাছ নেওয়ার মতো কোনো ইয়ে নাই তোমার হাতে কুচিয়া লেদিয়ে দিয়েছে দেখেন কেমন গন্ধ মারাত্মক গন্ধ আর হাতে পায়খানা করে দিছে বেটা দূরছে পরে বেশি গন্ধ না এই তুমি কুচিয়া খাও কুচিয়া খাও খাও না তুমি রান্না আমি রান্না করি না আমি কোনো সময় খাই না কিন্তু আমার জানাইতে না যাক আশা করছি এটা আমাদের দিকে অনেকেই খায় না এই মাছটা আমাদের দিকে অনেকেই খায় না সাপের মতো তো এই জন্য আমার বাড়িতে একবার নিয়েছিলাম তো মা এটা নিয়ে যা অভিনয় করছে একবার মানে পুকুর থেকে পাইছি যখন বলছিল রান্না করে দেন আমি এর মধ্যে নাই কাটার মতো না কিছু না আমি চুলে টুলে গাইটা দিছি পাতিল আলাদা এইটাতে যেই প্লেটে ভাত খাবি প্লেট আলাদা তারপরে যে চামিচ দিয়ে নিবি চামিচ আলাদা সবকিছু আলাদা তারপরেও আমি এটা শেষ পর্যন্ত খাইছিলাম বেশ ভালোই টেস্ট এবং অনেকে বলে যে এটা নাকি ঔষধি গুণ সম্পন্ন এটাতে ভালো শক্তি পাওয়া যায় এই জন্য আমরা এটা খাওয়ার চেষ্টা করি আর কি এটাতে ভালো এনার্জি পাওয়া যায় এই মাছগুলা এখানে যে কটা আছে ছোট মোটো মাছ কত কও দিদি নিতে চাই ওরা আচ্ছা মানে কত কত রাখবো এটি বাইরে যাস না যাকে কুচাটা শেষ পর্যন্ত আমরা 300 টাকা নিলাম ভাই যদিও আমাদের হচ্ছে আপন ভেবে দিয়েছে অন্য জায়গায় বিক্রি করলে হয়তো আরো বেশি পাইতো কি গাছ দেশি মাছ একদম বিলের দেশি মাছ এগুলো হচ্ছে ভাই আমাদের কাছের লোকের জন্য আমাদের কাছে একটু কমই দিছে অন্য জায়গায় বিক্রি করলে হয়তো বেশি পাইতো সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই ফানি ফেলাছেন করে ফানি এবার দিয়ে থুন হ্যাঁ তাহলে আবার ফাইটা তো ফানি দিয়ে থুন আমরা একটু পরে আনি আমার কি আচ্ছা আচ্ছা অনেকগুলো পার্সেল নিয়ে নিয়েছি আমরা এখন শুধু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো খাইলে বুঝতে পারবেন বিলের মাছ আর ইয়ার মাছ দেখো যদি কাটা দেয় একদিন হ্যাঁ প্রথম যে হেঁটে ঠিক আছে এমনি এমনি দিয়ে এমনি ঠিক আছে এবার জীবন বড় বিন দিলাম আমার বিন দিল মোটামুটি যাক আমরা কিন্তু অবশেষে দুইটাই নিছি এটা পড়ছে হচ্ছে আমাদের 300 আর এটা পড়ছে 500 এখানে 1 কেজি মনে হয় হয়ে যাবে তাই না তো ঠিক আছে আমরা হচ্ছে ওই বিলের মাছ এই জন্য নিয়ে নিছি আর কুচিয়াটা যেদিন রান্না করবা হ্যাঁ জানাবো ওই দিন এটা আবাস দিও একটা গুড়ি খাওয়ার ঠিক আছে ভাই